وَإِنْ يَكَادُ الَّذِينَ كَفَرُوا لَيُزْلِقُونَكَ بِأَبْصَارِهِمْ لَمَّا سَمِعُوا الذِّكْرَ وَيَقُولُونَ إِنَّهُ لَمَجْنُونٌ وَمَا هُوَ إِلَّا ذِكْرٌ لِلْعَالَمِينَ। মুহাম্মদ পাগল, কথা কয় মুহাম্মদ কি আর তার বক্তব্য পাগলামি। আল্লাহ বলেন এটা তো পাগলামি নয়, ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন, এটা তো জগৎ সমূহের জন্য উপদেশ। কোরআন শরীফ জগৎ সমূহের জন্য উপদেশ। পাগলের কথা এত সুন্দর হয় না, কথা কয় না, পাগলের কথা এত সুন্দর হয়। আচ্ছা আপনারা আপনাদেরকে নিজেরা কি পাগল মনে করেন? হ্যাঁ হ্যাঁ, আপনি করে কেউ যে পাগল করে তো কি কেউ, একটা মানুষের জন্য সবচেয়ে বড় যে গালিটা সেটা হলো পাগল, কথা কয়। একটা মানুষের জন্য সবচেয়ে বড় গালি পাগল। পাগল বুঝছেন নি? যার লুঙ্গি ঠিক থাকে না, যার প্রস্রাব পায়খানার রাস্তা ঠিক থাকে না, যার মুখ ঠিক থাকে না, দাড়ি ঠিক থাকে না, খাওয়া দাওয়া ঠিক থাকে না, শোয়ার অবস্থাটা ঠিক। বাদশাহ শাহজাহানের সাথে থাকতেন মোল্লা ওমর, আরে মোল্লা আব্দুল হাকিম সিয়ালকোটি। আগেকার বাদশাদের সাথে মৌলবীরা থাকতেন, যেই কারণে বাদশারা ইসলাম বিরোধী কাজ করার সাহস করত না। এখন প্রশাসনের বড়দের সাথে থাকে নাস্তিক, এই জন্য এরা উল্টাপাল্টা করে। আরে কথা কয় না, কথা খুব বুঝবেন এবং কথা বাড়িতে নিবেন। বাদশাহ আলমগীর মৌলবীদেরকে রাখতেন ওনার এখানে, আলেম ওলামাদেরকে রাখতেন। মায়ে বলে যে এত আলেম ওলামারে যে তুমি বিনা পরিশ্রমে খাওয়াও, বেতন দাও, এটা তো ক্ষতি, মাল যাইতেছে। তো মার আর কিছু বলেন, মায় যে রুমে থাকে রুমের সামনে বকরা বকরি, মা হইল বকরি, ছেলে হইল বকরা। বকরা মানে ফাঁড়া, কথা কয় বাইন্দে রাখছে কয়েকটা। কিছুক্ষণ পরে পরে এই বকরা ছেলে বকরি মায়ের উপরে লাফ দিয়ে উঠে। মায় বলল যে কি বাজে ছেলে, তুই এগুলো এখানে বাঞ্চস কেন, দূরে বানতে পারলি না? কি হয়েছে মা? আরে বেশরম কারবার, ছেলে মায়ের উপরে লাফ দিয়ে উঠে। আলমগীর তার মাকে বলছেন যে এই মৌলবীরা যদি আমার কাছে না থাকতো আমি এরকম লাভ দিতাম। অর্থাৎ খোদা না করুক মায়ের সাথে বোনের সাথে অপকর্ম করতেও দ্বিধা করতাম না। এই মৌলবীদের বরকতে আমি এখনো ঠিক আছি। আপনারা আমার কথা বুঝতেছেন না? এই মৌলবীদের বরকতে ঠিক আছি, এই জন্যই মৌলবীগুলার রাখি। দেখেন যদি এই দেশে মৌলবী না থাকতো অবস্থাটা কি হইতো বলেন? যা শুরু হয়েছে, হইতেছে, সামনে হবে, অবস্থাটা কি হইতো বলেন? আপনারা ঘুষ খেতে দেয় না, সুদ খেতে দেয় না, মদ খেতে দেয় না, মিথ্যা কথা বলতে দেয় না, মেয়ে আর বিবিদেরকে আপনি বেপর্দায় চালাইবেন, চালাইতে দেয় না। কারা বলেন? কারা? একটু বেশ কম করলেই ওয়াজ শুরু করে দেয়। এখন ওয়াজ শুরু করলে আর কি উল্টাপাল্টা করা যায়? আপনাদের এইখানে যে টুপিওয়ালা মানুষের সংখ্যা বেশি, বিশ্বাস করেন আমরা তো বাংলাদেশের বিভিন্ন জায়গায় যাই, আমাদের নোয়াখালীতে আপনাদের এই ব্রাহ্মণবাড়িয়াতে ওয়াজ মাহফিলে টুপিওয়ালার সংখ্যা এত বেশি। কিলগে নোয়াখালীতেও চাষ হয়েছে, ব্রাহ্মণবাড়িয়াও চাষ হয়েছে, এখনো চলতেছে, এই জন্য এত টুপিওয়ালা, এত দাড়িওয়ালা। মৌলবী থাকা সুবিধা না অসুবিধা? আরে কথা কয়, আরে মৌলবীর দরকার আছে না নাই? কার কার দরকার আছে হাত উঠে দেখান তো।
শাহজাহান এর সাথে মোল্লা আব্দুল হাকিম সিয়ালকুটি সহ আরো অনেকে থাকতেন। একবার শাহজাহান সহ মোল্লা আব্দুল হাকিম সিয়ালকুটি নদী ভ্রমণে বাইরেছে, নৌকা বাইছে, নৌকা ভ্রমণে। নৌকা এমন এক জায়গার মধ্যে আটকাইছে, এখন নৌকা ছুটে না, কসুরি ফেনা, তারপরে কর্মীলতা, এগুলোর মধ্যে আটকাইছে, ছুটে না। সাথে কোনো সেনাবাহিনী নাই, দুশ্মনের অভাব নাই। মোল্লা আব্দুল হাকিম সিয়ালকুটি পেরেশান, কয় যদি দুশ্মন খবর পায় তো আমাদেরকে মেরে ফেলবে। শাহজাহান বললেন আপনার কি ঈমান দুর্বল নাকি? মেরে ফেললে তো শহীদ হব, এত ভয় কেন? আপনি তো আলেম মানুষ, আপনার তো ঈমান মজুদ, ভয় পাওয়ার তো কিছু না। চিল্লাইস না বেটা, কথা বুঝা চিল্লাইস, এখনো চিল্লানের সময় হয় নাই। আমি চিল্লাইয়া ওয়াজ করি না। মোল্লা আব্দুল হাকিম সিয়ালকুটি রহমতুল্লাহ আলাইহি বলছেন যে আসলে আমি আমার জন্য, আপনার জন্য চিন্তা করি না, আমি আমার জন্য চিন্তা করি। আপনার তো চিন্তা নাই, কারণ আপনি জানেন আপনি মারা গেলে আপনার ছেলে আছে, মুরাদ আছে, দারা আছে, সুজা আছে, কথা কয় না কা, এরা আছে। অর্থাৎ আপনার মরার, আপনি মরার সাথে সাথে এরা নেতা হয়ে যাবে। কিন্তু আমি মোল্লা আব্দুল হাকিম সিয়ালকুটি মারা গেলে আমার মতো মৌলবি তৈরি হইতে অন্তত আর 100 বছর লাগবে। কথা বুঝে না, একটা মৌলবি মারা গেলে স্থান পূরণ হইতে সময় লাগে, কথা কয় না। শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফী মারা গেছেন, স্থান এটা পূরণ হইতে সময় লাগবে, কথা কয় না। আজকে একজনে কয় যদি জুবাইর আনসার হিসেবে আরো 5 বছর থাকতো তাহলে আমি ভালো মাপের একজন বক্তা হইতাম। তা আমি কইলাম যে আমার কাছে থাকস না, কেমনে? আমি কপামো কই, আমি কই আমার কাছে ফর 1 বছর থেকে পড়বি। কই যে আমি তো সিল পড়ছি তো। আমি কই যে আমার কাছে পড়ছস বেটা, কথা কয় না, আমার কাছে পড় তো তুই বুঝবি ইলমে তাফসীর আল্লাহর রহমতে কারে বলে। মৌলবি তৈরি হইতে সময় লাগে, কি লাগে? আপনারা কি আমার কথা বুঝতেছেন? কে কে বুঝতেছেন হাতুরা দেখান মেহেরবানি। এই জন্য উসামা অল্প বয়স অবমূল্যায়ন না করাই ভালো। এখন আপনাদের এইখানের বড় ভাইরাল মানুষ আমার ব্যয় মাওলানা জুনায়েদ আল হাবিব, এটা মইরে দেখুক না, বুঝবেন কি হারাইছেন, কথা কয় না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমিন বলেন, আমিন বলেন। তাহলে নেতা মারা গেলে নেতা পাওয়া যায়, কিন্তু মৌলবি মারা গেলে মৌলবি পাওয়া যায় না। এই জন্য আমরা মৌলবির বিরোধিতা করব না মহব্বত করব। আমার পূর্বে আমার আরেক আজিজ বয়স কম বয়ান করছে, যাই জিনিসের দিকে তাকাইলে সওয়াব হয়, তার মধ্যে একটা আছে মৌলবি। আপনি আপনাদের বিরোধী দলের নেত্রী চেহারার দিকে তাকাই দেখেন, কাল সওয়াব আর সওয়াব। আর যেটা ভাগছে এটার দিকে তাকালে তো হজের সওয়াব, কথা কয় না। হজের সওয়াব, কথা কয় না, হজের সওয়াব। হ্যাঁ, এত বড় নেত্রী আপনি তাকাই দেখবেন সওয়াব হবে না? قال سيدنا رسول الله صلى الله عليه وسلم إن المرأة تقبل في سورة شيطان وتدبر في سورة شيطان। আল্লাহর হাবিব হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মহিলা যখন সামনের দিকে যায় তুমি পিছনের দিকে তাকাইবা, শয়তান, কথা কয় না। মহিলা যখন তোমার দিকে আসে তুমি তার চেহারার দিকে তাকাইলে, আরো কত কিছু দেখলে, শয়তান। সামনে যাইতো শয়তান, পিছনে যাইতো শয়তান, কথা কয় না কেন? আর মৌলবীর দিকে তাকাইবা, কি শয়তান নেই, আল্লাহর ওলি, সওয়াব হবে। কি হবে? হ্যাঁ, বুঝতেছেন না? যা হোক, কথা অন্যদিকে যাইতেছে, আপনারা বিরক্তি বোধ করবেন, আমারও সময় কম, আমি আরেকখানে যাবো।
আমারে শুনেছে 9:30টার দিকে আমার বয়ান, এখন ইয়ানে দেখছি 10টা, সঠিক সময় রাত 10টা লিখছে, সঠিক সময় রাত 10। আমি জানি সঠিক সময় রাত 9:30, এই জন্য আমি 9:30 এখানে আসছি। আমি আপনাদের সামনে কোরআনে মাজিদের সূরা নূন ওয়াল কলমের থেকে 2-4টি আয়াতে শরীফে তেলাওয়াত করেছি, যেহেতু একদম রবিউল আউয়াল শেষের দিকে, শেষে এই লাইনে কিছু কথা শুনে দিই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবুয়ত পেলেন, এই ছেলে বয়, কি রে তোরা কারো কাছে শুনুস না? আমার বয়ান থেকে কেউ উঠতে পারে না? আমি বলি যে আমার বয়ান থেকে উঠে কে? শয়তানে উঠে, মুনাফিক উঠে, আর মুতাকাব্বির উঠে। 3 গ্রুপের মানুষ আমার বয়ান শুনতে পারে না। একটা হলো ইবলিস, যার মেজাজের মধ্যে ইবলিসই আছে। 2 নম্বরে যার মেজাজের মধ্যে মুনাফিকই আছে। 3 নম্বরে যে মুতাকাব্বির, যার ভিতরে অহংকার আছে। এই 3 গ্রুপে আমার বয়ান শুনতে পারে না। চুপচাপ বসে থাক, যদি প্রস্রাবে ধরে এইখানে মুইতে দিও। বাসায় লুঙ্গি আছে না, সমস্যা কি? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবুয়ত পাইলেন 40 বছর বয়সে কমবেশ, তো চুপে চাপে দাওয়াত দিয়েছেন, তো 5-6 জন মুসলমান হয়েছে। এর মধ্যে একজন হযরত খাদিজাতুল কুবরা, সিদ্দিকা আকবর, যায়েদ ইবনে হারেসা, হযরত আলী, হযরত উম্মে আয়মান, এই 5 জন। কয়জন বলেন না? এটা কি চুপে চাপে না গোপনে? চুপে চাপে। এই 5 জন মুসলমান হয়েছে। এখন হুজুর এদেরকে তাওয়াজ্জু দেন। তাওয়াজ্জু মানে রুহানি ইনজেকশন, রুহানি ইনজেকশন। অর্থাৎ আগের যত কুফরি বাপসাপ ছিল সব সরাইতে আছে, যে আল্লাহ ওয়ালাদের দরবারে বসলে এগুলা হয়। কথা কয় না? এক তালেবুল ইলমের ব্যাপারে শুনছি, হাফিজ হুজুরের দরবারে গিয়ে বসতো, কিন্তু কথা বুঝতো না। ফিরজি হুজুরের কাছে গেলছে, যাওয়ার পরে ফিরজি হুজুর বলছেন যে তুমি হাফিজ হুজুরের বয়ান শুনো। ও প্রতিদিন আইসে আইসে শুনে, বুঝে না। একদিন যাইয়া বলে যে হুজুর আমি তো হাফিজ হুজুর রহমতুল্লাহের কথা বুঝি না। হযরতের কথা একটু অস্পষ্ট ছিল। যারা মুরব্বীরা আছেন তারা হয়তো 2-4 জন দেখছেন হযরত হাফিজ হুজুর। কে কে দেখছেন একটা হাতে দেখান। হযরত হাফিজ হুজুর মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুরের কথা কইতেছে, আদুটাই না আন্দাজি। সবাই চোখ দিয়ে আল্লাহ ওয়ালাদেরকে দেখা যায় না, এটা আল্লাহ ওয়ালাদেরকে দেখতে কপাল লাগে। না সওয়াদ নসিবে দুশমন কে সওয়াদ হালাকে তিগত, না সওয়াদ নসিবে দুশমন কে সওয়াদ হালাকে তিগত, सारे दोस्ता सलामत के तू खंजर आज़माई, सारे दोस्ता सलामत के तू खंजर आज़माई। कोफाल लगे कोफाल, नेतारे देखते कोफाल लगे ना, नेत्रीरे देखते कोफाल लगे ना, किंतु अल्लाह वाला उलमाए किराम के देखते कोफाल लगे। न शवद नसीब दुश्मन के शवद हलाके तीगत, सारे दोस्ता सलामत के तू खंजर आज़माई। हाफिज হুজুর রহমতুল্লাহ আলাইহি বহুত হুক লইছি হুজুরের থেকে। 81 নির্বাচনের কাল ছিল্লেছি, আসেন সবাই দলে দলে বট গাছের ছায়া তলে ছিল্লেছি, কেবল লাভ আইছি। তো ওনার কথা অস্পষ্ট, এই ছেলেটা আইসা বুঝে না। তো ফিরজি হুজুর রহমতুল্লাহ আলাইহির কাছে গিয়ে বললেন, হযরত আমি তো হযরত হাফিজ হুজুর কথা বুঝি না। আচ্ছা তোমার মন মানসিকতা আগের তুলনায় এখন কেমন? আগে নামাজ পড়তে ভালো লাগতো না, এখন ভালো লাগে। সিল্লে এখন সুবহানাল্লাহ। আগে জিকির করতে ভালো লাগে না, এখন জিকির করতে ভালো লাগে। আগে বিড়ি খেতে ভালো লাগতো, এখন বিড়ি খেতে ভালো লাগে না, লাগে না? আগে বেগানার দিকে তাকাইতে ভালো লাগতো, এখন বেগানা মেয়ে দেখলে বিরক্ত লাগে।
কথা ঠিক আছে নি? এটা কেন? আল্লাহ ওয়ালাদের সোহবতের বরকত। এই জন্য হাফেজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ ওনার এক হাদিসের কিতাব আল মুনাব্বিহাতের মধ্যে রওয়ায়াত করেছেন। আল্লাহর হাবিব বলেন, قال سيدنا رسول الله صلى الله عليه وسلم عليكم بمجالسة العلماء واستماع كلام الحكماء فإن الله تعالى يحيي القلب الميت يحيي القلب الميت بماء المطر فإن الله تعالى يحيي القلب الميت كما يحيي الأرض الميتة بماء المطر أو كما قال عليه الصلاة والسلام আল্লাহর হাবিব বলেন, উম্মতের উলামায়ে কেরামের মজলিসে বসো, যারা দ্বীনের ব্যাপারে প্রাজ্ঞ আর বিজ্ঞ, এদের কথা মনোযোগ দিয়ে শুনো। আল্লাহ যেমন অনুর্বর জমিনকে বৃষ্টির পানি দ্বারা উর্বরতা দান করেন, ঠিক আল্লাহ ওয়ালাদের সোহবতের বরকতে মৃত কলবকে আল্লাহ জীবন দান করেন। সুবহানাল্লাহ করেন না? মৌলবীদের দরবারে বসলে সুবিধা না অসুবিধা? আপনি এইখান থেকে কি দুনিয়ার মহব্বত নিয়ে যাবেন না আখিরাতের মহব্বত নিয়ে? মৌলবী খারাপ শুনেলন না, কইেন না। আমি যা বলি সত্য বলি। মৌলবী খারাপ, কিন্তু মৌলবীর কথা খারাপ না। কথা কয় না কেন? আমাদের নেতারাও খারাপ, এদের কথাও খারাপ। আরে নেতাও খারাপ, কথাও খারাপ, নেত্রীও খারাপ, কথাও খারাপ। মৌলবী ধরেন খারাপ, কিন্তু কথা খারাপ না। আপনি কি আমার কথা বুঝছেন? কারণ আমি যদি বলি যে আমি খুব ভালো, তা আপনারা এই যে এরা মিডিয়াওয়ালারা বলবে কি, হুজুর নিজেরে নিজে কয় ভালো। আমার বুতে পাইছি না, আমি বিপদে পড়বার লেগে, এই জন্য আমি খারাপ। তাহলে আল্লাহ ওয়ালাদের সোহবতে বসলে লাভ না ক্ষতি? বলেন না, লাভ না ক্ষতি? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পাঁচজনের তাওয়াজ্জু দেন, তাওয়াজ্জু। খাদিজাতুল কুবরা, সিদ্দিক আকবর, সাইয়েদনা আলী, হযরত যায়েদ ইবনে হারেসা, উম্মে আয়মান রাযওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন। চুপে চাপে মক্কার কাফেররা কয়, কি রে মুহাম্মদের ইদানিং দেখি কম, ব্যাপারটা কি? আরো এদেরকে দেখি কম, ব্যাপারটা কি? এরা কয় জানো না? কয় না। কো বেলে নবী এসে, নবী। এখন এর নবুয়ত কে এরা স্বীকার করছে, এদেরকে সময় বেশি দেয়। আপনি দেখবেন এলাকার কোন ছেলে নতুন করে যদি তবলিগে যায়, তার পুরানা বন্ধুগুলার এসে ভুলে যায়। কথা কয় না? সে এখন বন্ধুদের আড্ডায় যায় না, সে এখন গিয়া তবলিগে গাছতে বসে। কোথায় বসে বলেন না? তবলিগে গাছতে বসে, তালিমি হালকায় বসে। একটা আরেকটারে কয়, আগে যারা আছে এরা একটা আরেকটারে কয়, কি ঘটনা কি হেরে যে এখন দেখি না? তো ওরা বলে জানো না? কয় না। ওই যে মার্কাজের হুজুরেরা ওরে কি জানি পড়াইছে, হে তবলিগে যায় 3 চিল্লা দিয়া, এখন এ দাড়ি দাড়ি রাইকা একদম আটকা হুজুর হয়ে গেছে। তাহলে এটা মানুষের মেজাজ। মানুষ কোথাও গেলে ওই সোহবতটাকে গ্রহণ করে। এই পাঁচজন এখন অন্যদের সাথে মিশে না, যে পাঁচজন মুসলমান হয়েছে। তো এরা বলল ঘটনা কি? কয় মুহাম্মদ নবী হয়েছে, আর এরা মুহাম্মদের হাতে মুরিদ হয়েছে, বাইয়াত গ্রহণ করছে। নবী কয় তো পাগল হয়ে গেছে। নাউজুবিল্লাহ কইবেন না? নবীরে কি কইতে আছে বলেন না? দেখেন না মৌলবীদেরকে কয় সন্ত্রাসী। আজীব
আজীব পৃথিবীতে বসবাস করতে আছে। মৌলবীদেরকে ওলামায়ে কেরামকে বলে সন্ত্রাসী, অথচ এই পর্যন্ত কোন মৌলবী কারো গালের মধ্যে একটা ঘুষিও দেয়নি। কথা কয় না কেন? একটা ঘুষি দেয় না, থাপ্পড় দেয় না, হে সন্ত্রাসী। আর তোরা শুধু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অন্তত 2,000 সন্তানদেরকে, ছাত্রদেরকে হত্যা করছে। যারা হত্যা করছে এরা ভালো, আর যারা নিহত হয়েছে এরা নাকি পাগল। বুঝে না কথা, এর মা ভাঙ্গে ভাঙ্গে ওয়াজ করি, বুঝেন না তো উসামারটা বুঝছেন আপনারা? তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছে? মক্কার ওই যে শেষে আছে, ওয়াইয়াকাদুল লাযীনা কাফারু লা ইউযলিকুনাকা বিআবসারিহিম লাম্মা সামিউয যিকরা ওয়া ইয়াকুলুনা ইন্নাহু লামাজনুন ওয়া মা হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। কয় মুহাম্মদ পাগল। কথা কয় মুহাম্মদ কি? আর তার বক্তব্য পাগলামি। আল্লাহ বলেন এটা তো পাগলামি নয়, ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন, এটা তো জগৎ সমূহের জন্য উপদেশ। কোরআন শরীফ জগৎ সমূহের জন্য উপদেশ। পাগলের কথা এত সুন্দর হয় না। কথা কয় না? পাগলের কথা এত সুন্দর হয়। আচ্ছা, আপনারা আপনাদেরকে নিজেরা কি পাগল মনে করেন? হ্যাঁ, আপনি করে কেউ যে পাগল কয় তো কি কেউ? একটা মানুষের জন্য সবচেয়ে বড় যে গালিটা সেটা হলো পাগল। কথা কয় না? একটা মানুষের জন্য সবচেয়ে বড় গালি পাগল। পাগল বুঝছেন নি? যার লুঙ্গি ঠিক থাকে না, যার প্রস্রাব পায়খানার রাস্তা ঠিক থাকে না, যার মুখ ঠিক থাকে না, দাড়ি ঠিক থাকে না, খাওয়া দাওয়া ঠিক থাকে না, শোয়ার অবস্থাটা ঠিক থাকে না, এটা হলো পাগল। হুজুরকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাগল বলছে। এখন আল্লাহ রাব্বুল আলামিন কাফের আর বেঈমানদেরকে বলছেন যে তোরা যে মুহাম্মদকে পাগল বলছস, এটা তো তোদের দাবি, কোনো দলিল আছে না? আপনারা কোনো বিরক্তিবোধ করতেছেন নি? যে মুহাম্মদকে যে তোরা পাগল বলছস, তোদের কাছে কোনো দলিল আছে নি? প্রমাণ আছে নি? হেরা কয় পুরো সমাজ একদিকে, মুহাম্মদ আরেক দিকে, এটা পাগল না তো কি? এটা বলে দলিল। অথচ সমাজের মধ্যে বুদ্ধিহীন মানুষের সংখ্যা বেশি, বুদ্ধিমান মানুষের সংখ্যা কম। সবচেয়ে বেশি বুদ্ধিমান কম হয় না বেশি হয়? কম হয়। বুঝে কথা কইবেন। সবচেয়ে বেশি বুদ্ধিমান কম হয় না বেশি হয়? সবচেয়ে বেশি টাকাওয়ালা কম হয় না বেশি হয়? সবচেয়ে বেশি সুন্দর মানুষ কম হয় না বেশি হয়? উম্মতের মধ্যে, সারা দুনিয়ার মানুষের মধ্যে ইউসুফ কয়জন? ওরে কথা কয় না? একজন না? সব সময় দামি মানুষ কম হয়। তাহলে বুদ্ধিমান যেহেতু দামি, তো এর সংখ্যা কম না বেশি? তাইলে এখন যদি কোনো মৌলবি একা একা চলে, আর আপনি যদি বলবেন যে যিনি মৌলবি একা একা কত চলে, এটা পাগল। আর না, এটা বুদ্ধিমান। এই জন্য মিলে না কারোর সাথে। এদেরকে জিজ্ঞেস করলো তোরা যে বলছিস মুহাম্মদ পাগল, দলিল আছে নি? দলিল হইলো এটা যে ওই একা একা চলে। আমরা 360 মূর্তির পূজা কইরা সমস্যার সমাধান করতে পারি না, আর মুহাম্মদকে 1000 পূজা করো, সমস্যার সমাধান হয়ে যাবে। পাগলামি না? কথা কয় না? বুঝতেছেন কথা? পাগলামি না? যা হোক, এদের দলিল কোন দলিল না। আল বাইয়িনাতু আলাল মুদ্দাই ওয়াল ইয়ামিনু আলা মান আনকার। যে দাবি করে সে দলিল দেয়, আর যে বিবাদী, বাদীর কাছে দলিল না থাকলে বিবাদী কসম করবে, মামলা খারিজ। এখন যেহেতু বাদী যারা, এরা বলছে মুহাম্মদ পাগল, দলিল কি? দলিল নেই। আল্লাহ এবারে কয় যে মুহাম্মদকে তোরা বিবাদী বানাইছস। মুহাম্মদকে বিবাদী বানানো মানে আমি আল্লাহকে বিবাদী বানানো। আমি আল্লাহ মুহাম্মদকে নবী বানাইছি। অতএব তোদের এই কথাটা আমার বিরুদ্ধে যায়, তোরা তুই আমার ইয়ানা আনলি কিনলি। আর কথা হয়েছে 9:30, এরা দিয়েছে আমাদের 10টায়, তো আরো আধা ঘন্টা বেশি বলতে পারত। এখান থেকে আমাকে বলা হয়েছে যে হুজুর উঠে কেবল মুনাজাত করে দিবেন।
কিন্তু আমি আমনে করে দেখে মহব্বত লেগে গেছে। আমি আর বেশিক্ষণ বলবো না, একটু বলি। দেখেন, মুহাম্মদ পাগল হয়ে গেছে। আল্লাহ জিজ্ঞেস করলেন দলিল কি? দলিল নেই। যেহেতু দলিল হেদের কাছে নাই, এখন বিবাদিয়ে কসম করবে। বিবাদী হলো আল্লাহ। কে? আর মুহাম্মদের বিরুদ্ধে কিছু বলা মানে কার বিরুদ্ধে? তাহলে উলামায়ে কেরামের বিরুদ্ধে কিছু বলা মানে রাসূলের বিরুদ্ধে। আরে কথা কবে না, উলামায়ে কেরামের বিরুদ্ধে কিছু কথা বলা মানে রাসূলের বিরুদ্ধে। উলামায়ে কেরাম নিজে নিজে না রাসূলের ওয়ারিস? আরে কথা কয় না। এইজন্য জয়ের বিরুদ্ধে কিছু বললে এই ফ্যাসিস্ট সরকারের প্রধানমন্ত্রীর গায়ে লাগবে, তারেকের বিরুদ্ধে কিছু বললে বিরোধী দলীয় নেত্রীর গায়ে লাগে। ঠিক উলামায়ে কেরামের বিরুদ্ধে কিছু বললে আল্লাহর রাসূলের গায়ে লাগে। আল্লাহ রাসূলের গায়ে লাগে মানে আল্লাহর গায়ে লাগে। এই জন্য সরকারবাদী মামলা যারা উলামায়ে কেরামের উপর জুলুম নির্যাতন করেছে, আল্লাহ রাব্বুল আলামিন সময় মতো জুলুম নির্যাতনের উত্তর দিয়ে দিয়েছেন। আরে কথা কয় না, কথা বুঝতেছেন আপনারা? আল্লাহ বুঝার তৌফিক দান করেন। জওয়ানো কো সুজে জিগর বখশ দে, জওয়ানো কো সুজে জিগর বখশ দে, মেরা ইশক মেরি নজর বখশ দে। সভাপতি সাহেব বৈশাখ দিয়ে স্টেজে ঘুমায়, তো এরকম সভাপতি বানানো উচিত না। হ্যাঁ, এটা ফান দেন, ফান যাব। সভাপতি সাহেব স্টেজে বসে ঘুমাইলে তো আমিও ঘুমাই। উনি সভা কি কন্ট্রোল করবে যিনি ঘুমান? বয়স হয়েছে একবারে, খুব বেশি বয়স হয়েছে, বিষয়টা এটা না। বিষয়টা হলো শরীর ওজনই, আর এগুলার কোন টেনশন নাই, তো হুদায় ঘুমাই। আর আঙ্গো সোরা আর সুরুরিরা ওষুধ খেয়ে শুইল ঘুমাইয়ে না। কথা কয় না কেন? হ্যাঁ, ও আজের তো সময় লাগে, সময় লাগে না ভাই? গিয়ার উঠতে তো সময় লাগে। তাহলে রাসূল বিবাদী মানে আল্লাহ বিবাদী। উলামায়ে কেরামকে কিছু বলা মানে রাসূলকে বলা, রাসূলকে বলা মানে আল্লাহকে বলা। এই জন্য বিচার করছেন কে? বলেন কে? মনে করছে এগুলারে জেলখানায় নিয়ে পচাইয়া দিব। পচাইছে না, কোনো আরো তাজা হয়েছে। আর কথা কয় না। এখন এক একটারে ফিরাইতে যান শেষ, এক একটারে ফিরাইতে যান শেষ। আল্লাহর কাম আল্লাহ করে। তা আল্লাহ কসম করে বলতেছেন, যেহেতু তোর কাছে দলিল নেই, আমি যেহেতু বিবাদী, আমি কসম করে বলতেছি ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। কলমের শপথ, পৃথিবীর সমস্ত রাইটারদের লিখনির শপথ, মুহাম্মদ আপনার রবের নেয়ামতের রেফারেন্সে বলছি, আপনি পাগল না। আপনি কি না? দলিল কি? দলিল হইল পাগলের কোনো বেতন নাই। কি নাই? পাগলের বেতন আছে নি? আপনাদের এলাকার কোনো পাগলের কি কোনো চাকরি আছে নি? বেতন আছে নি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন। আপনার বেতন এই পরিমাণের, কিয়ামত পর্যন্ত বেতন বন্ধ হবে না। সুবহানাল্লাহ কবেন না? কথা খুব বুঝবেন, আমি তাফসীর লাইনের হালকা ইঙ্গিত দিতেছি। ওয়া ইন্নাকা লাআজরান গায়রা মামনুন, নিশ্চয় আপনার আজর আর বেতন গায়রা মামনুন, এটা বন্ধ হবে না কিয়ামত পর্যন্ত। বুঝেন এই কথা? অনেকের বন্ধ হয়েছে, যেমন সিদ্দিকে হযরতে মূসা আলাইহিস সালামটা বন্ধ হয়ে গেছে, হযরত ঈসা আলাইহিস সালামের বেতন বন্ধ, কোনো জবাব নাই। এখন কোনো জবাব টবাব নাই। আইয়ুব, জাকারিয়া, সুলাইমান, ইব্রাহিম, নূহ আলাইহিস সালাম, লূত আলাইহিস সালাম সবার বেতন বন্ধ। কিন্তু হুজুরকে আল্লাহ বলেন আপনার বেতন কিয়ামত পর্যন্ত বন্ধ নাই। কেন? আপনার হাতে 1,46,000 সাহাবায়ে কেরাম ইসলাম গ্রহণ করেছেন। এই 1,46,000 সাহাবায়ে কেরামের হাতে আরো 2-5 লক্ষ তাবেঈ মুসলমান হয়েছে। ওই তাবেঈর হাতে তবে তাবেঈ আরো 10 লক্ষ মুসলমান হয়েছে। আস্তে আস্তে এই পর্যন্ত 200 কোটি মুসলমান। সুবহানাল্লাহ বলেন না? তাহলে যেইখানে সেইখানে আপনার উপর দুরূদ শরীফ, যেইখানে সেইখানে মাদ্রাসা। আরে কথা কয় না কেন? আর কিছু পড়ার পরে দোয়া করে আল্লাহ রাসূলের রওজায়ে পাকে পৌঁছিয়ে দাও। তো বেতন কি চালু না বন্ধ? বলেন না, বেতন চালু না বন্ধ?
তাহলে হুজুর কি পাগল না ভালো মানুষ? কি লাগে বেতন চালু, এটা ইল্লত। ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন। সামান্য একটু তাফসীরের লাইনের কথা বলি, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ফালাহুম আজরুন গায়রা মামনুন। এই খুন্দুস কাবেডা ইবলিস আইছে কয় যে এখানে তো আছে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন। যারা ঈমান আনছে না আমল সালেহ নেক কাজ করছে তাদেরও বেতন বন্ধ নাই। এইখানেও বেতন বন্ধ নাই, রাসূলেরও বেতন বন্ধ নাই, তো একরকমই হলো না। না না, মুমিনের বেতন বন্ধ নাই, মানে জান্নাতের মধ্যে চলবে। আর রাসূলের বেতন বন্ধ নাই, কিয়ামত পর্যন্ত পাইতে থাকবে। তাহলে দুটোই দুই জায়গার জন্য। এই জন্য তো আয়াতের মধ্যে কোন রকমের সংঘর্ষ নাই। বেতন কি লাগে বন্ধ নাই। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আর আপনার বেতন এই জন্য বন্ধ নাই, আপনি খুলুকে আযীমের উপরে অধিষ্ঠিত, আপনি উত্তম চরিত্রের উপরে বসা। আপনার এই উত্তম চরিত্র দেখা সবাই আমল করতেছে, কিয়ামত পর্যন্ত করবে। এই জন্য আপনার বেতন বন্ধ হবে না। রাসূলের সিরতের উপর আমরা আমল করব, তৈয়ার আছে ইনশাআল্লাহ? কে কে তৈয়ার আছে আতুরা দেখেন। দোস্ত আহবাব, আসলে আপনাকে মহব্বতে আমি চাইতেছি না, কিন্তু আমার ছেলে আমার সিগন্যাল দিয়েছে যে আব্বু ওই প্রোগ্রামটা ওরা কষ্ট পাইতেছে, এখান থেকে সময় লাগবে অনেক, নাসিরনগর ঢুকতে হবে, হিন্দি আরো কই জানি। এই জন্য অন্য টাইমে লম্বা সময় নিয়ে কথা বলবো। আজকে এখানে শেষ। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আল্লাহ মজমা কে আপনি